সবেমাত্র সম্পন্ন হয়েছে দেশের অষ্টাদশ লোকসভা নির্বাচন। এরই মধ্যে রায়গঞ্জে ফের বেজে গেল ভোটের দামামা। রায়গঞ্জ বিধানসভায় হবে উপনির্বাচন, যাকে ঘিরে প্রথম প্রচার শুরু হলো রায়গঞ্জে। তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী সমর্থনে প্রচারে নামলেন দলের প্রাথমিক শিক্ষক সংগঠনের নেতা কর্মীরা। আজ পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি উত্তর দিনাজপুর জেলা কমিটির ব্যানারে রায়গঞ্জের সুভাষগঞ্জের পালপাড়ায় দেওয়াল লিখন করা হয়। বাড়ি বাড়ি চলে প্রচার পর্ব। মানুষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের বার্তা তুলে ধরা হয়। সংগঠনের জেলা সভাপতি গৌরাঙ্গ চৌহান বলেন, এখানে শিক্ষক সংগঠনের পক্ষ থেকে আমরা দেওয়াল লিখন করলাম, বাড়ি বাড়ি প্রচার করছি, কারণ 10ই জুলাই রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচন রয়েছে। এই উপনির্বাচন খুব গুরুত্বপূর্ণ রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সরকার, মা মাটি মানুষের সরকার, 3টি টার্মে মানুষের উন্নয়নের জন্য কাজ করছে। রায়গঞ্জের ক্ষেত্রে আমরা বারবারই রেখেছিলাম, তৃণমূল ছাড়া অন্যান্য দলকে মানুষ ভোট দিয়ে ফেলেছিলেন। এক্ষেত্রে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় মানুষের প্রকৃত উন্নয়ন হয়নি, কিন্তু রাজ্য সরকার কর্তৃক প্রদত্ত রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়, রায়গঞ্জ মেডিকেল কলেজ, রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতাল সহ বিভিন্ন প্রকল্পগুলি মানুষ পাচ্ছে। তাই চুলবুল প্রার্থী কৃষ্ণ কল্যাণীকে ভোট দেওয়ার আবেদন জানিয়েছেন সকলের কাছে। আপনার নাম এবং সংগঠনের কি দায়িত্ব আছে? গৌরাঙ্গ চৌহান, পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির উত্তর দিনাজপুর জেলার দায়িত্ব। আজকে আপনারা এই কোদগ্রাম পালপাড়ায় কি করছেন? এখানে শিক্ষক সংগঠন থেকে আমরা দেয়াল লিখন করলাম এবং বাড়ি বাড়ি প্রচার করছি, কারণ 10ই জুলাই রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচন রয়েছে। এই উপনির্বাচন খুব গুরুত্বপূর্ণ রয়েছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সরকার, মা মাটি মানুষের সরকার, 3টা টার্মে মানুষের উন্নয়নের জন্য কাজ করছে। কিন্তু রায়গঞ্জের ক্ষেত্রে আমরা বারবারই দেখেছিলাম যে অন্যান্য দল, তৃণমূল ছাড়া অন্যান্য দলকে মানুষ ভোট দিয়ে ফেলেছিলেন। সেই ক্ষেত্রে দেখা গেছে যে বিভিন্ন জায়গায় মানুষের প্রকৃত উন্নয়ন হয়নি। কিন্তু রাজ্য সরকার থেকে প্রদত্ত রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়, রায়গঞ্জ মেডিকেল কলেজ, রায়গঞ্জ সুপার স্পেশালিটি হসপিটাল সহ বিভিন্ন প্রকল্পগুলো মানুষ কিন্তু পাচ্ছে। কিন্তু এই যে এখানকার সাধারণ মানুষের কথাবার্তা, রাস্তাঘাট থেকে শুরু করে বিভিন্ন কথাবার্তাগুলোকে বিধানসভায় তুলে ধরার জন্য যিনি কথা বলবেন সে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণীকে ভোট দেওয়ার আহ্বানে আমরা শিক্ষক শিক্ষিকারা আজকে থেকে প্রচার অভিযান শুরু করলাম। একদম 8 তারিখ পর্যন্ত, 8ই জুলাই পর্যন্ত আমাদের প্রোগ্রাম চলবে। বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এবং 27টা ওয়ার্ডেই, রায়গঞ্জ মিউনিসিপ্যালিটির 27টা ওয়ার্ড এবং 5টি গ্রাম পঞ্চায়েত এরিয়াগুলোতে আমাদের চলবে। যেখানে তৃণমূল কংগ্রেসের লিড কম রয়েছে লোকসভা নির্বাচনে, সেই সব জায়গাগুলোতে আমরা কাজ করব। মানুষকে বোঝানোর চেষ্টা করব যে এই সরকার যেহেতু রয়েছে, তাহলে সরকারের প্রতিনিধি হিসাবে যিনি দাঁড়িয়েছেন সেই দলের মা মাটি মানুষের সরকারের দলের প্রতিনিধিকেই ভোট দেওয়া উচিত। অন্য যারা ভোট দেবে, অন্যকে ভোট দিলে পরে সেই ভোটটা একটা নষ্ট হবে এবং তারা কোনো কাজও করতে পারবে না, কারণ তারা এই এলাকার উন্নয়নের কথা বিধানসভায় তুলে ধরতে পারবে না এবং তুলে ধরবেও না, ধরার চেষ্টাও করে না। যারা দাঁড়িয়েছিলেন, যেরকম মহিষ সেনগুপ্ত হয়তো রায়গঞ্জের জন্য কোনো বিশেষ কিছু করেননি, রায়গঞ্জের এলাকার জন্য শুধু সিম্প্যাথি ভোট নিয়ে গেছেন দীর্ঘদিন থেকে। আর লোকসভায় যিনি বিজেপির প্রার্থী জিতেছেন, তিনিও তো এখানকার রায়গঞ্জের জন্য কিছু করেন না। সেই জন্য রায়গঞ্জের প্রকৃত উন্নয়ন এই সামনে যতদিন ছিলেন কৃষ্ণ কল্যাণী ওখান থেকে রাস্তাও করে দিয়েছিলেন, আরও রাস্তাগুলোর উন্নয়ন হবে। সেই জন্য আমরা কৃষ্ণ কল্যাণীকে ভোট দেওয়ার জন্য সাধারণ মানুষের কাছে বাড়ি বাড়ি প্রচার করছি, অভিযান রাখছি এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প দিদি আসার পরে লোকসভা নির্বাচনে এত ভালো দক্ষিণবঙ্গে ফল হওয়ার পরেও আরও সাথে সাথে কিন্তু কৃষক বন্ধু থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পগুলো কিন্তু তিনি শুরু করে দিয়েছেন। এত ভালো কাজ করছেন, সাধারণ মানুষ ওনার সাথে থাকুক এবং রায়গঞ্জ নিজস্ব প্রকৃত উন্নয়নটা আরও বেশি করে বুঝে নেক। সেই জন্য আমরা এই মা মাটি মানুষের দলের প্রার্থীকে আমরা ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি। বলছি, সদ্য সমাপ্ত লোকসভা ভোটে সেরকম আশানুরূপ ফল হয়নি এই জেলাতে আর কি। তো কতটা আশাবাদী এই বিধানসভা? লোকসভা ভোট একটা মোদি হাওয়া ছিল মানুষের কাছে, কিন্তু শুধু আমাদের উত্তরবঙ্গেই সেটা ছিল, দক্ষিণবঙ্গে গিয়ে এটা মুচড়ে পড়েছিল এবং গোটা ভারতবর্ষেও সেভাবে করে রেজাল্ট করতে পারেনি, ভালো রেজাল্ট করতে পারেনি। সেই জায়গাটায় রায়গঞ্জের কিছুটা আমরা পিছিয়ে রয়েছি, সত্যি কথা। মানুষকে হয়তো আমরা বোঝাতে পারিনি, মানুষ সবাই বলছে যে এই সরকারটাই ভালো কাজ করছে এবং এবার উপনির্বাচনে তারা আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থীকেই ভোট দেবেন, কারণ এখানকার এলাকার কথা বিধানসভায় তুলে ধরে এবং সরকারের কাছ থেকে কাজ এনে মানুষের উন্নয়ন করবার জন্য তারা ভোট দেবেন। আমরা খুব আশাবাদী। ঠিক আছে। আপনি কি জায়গা কিনতে চান? তাহলে আর চিন্তা নেই,
34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন, গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর। তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে, দেখে যান জায়গা। মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায়। তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 8617827851, 6295828881, 8617033767। তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে। বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান, ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস। ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান? তাহলে আর দেরি কিসের, এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে। গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস। ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারান্টি। ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, কার্গো জিন্স, কটন প্যান্ট, হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে। সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা সরকার ড্রেসেস, শাহাপুর বাজার, গোয়ালপুকুর, উত্তর দিনাজপুর।